বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ মহাবিশ্বের রহস্য সিরিজের সপ্তম অধ্যায়। আর আজ যে ইনফরমেশন আমি আপনাদেরকে দেব, না শুধুমাত্র এই ইনফরমেশন খুবই ইন্টারেস্টিং হবে, বরং বেশ কিছুটা অ্যাডভান্সড লেভেলের ইনফরমেশন হতে যাচ্ছে। কারণ আজ অর্থাৎ সপ্তম অধ্যায়ের পর এই সিরিজ নিজেও এক অ্যাডভান্সড লেভেলের স্টেজে পৌঁছে গিয়েছে। আর আজকের এই এপিসোড দেখার জন্য এটা খুবই জরুরি যে আপনাদের তিনটে জিনিস ইতিমধ্যেই জানা থাকতে হবে। একটা তো হলো জুলকারনাইন আর ইয়াজুজ ও মাজুজের ঘটনা জানা থাকতে হবে, অ্যাটলিস্ট সেই ঘটনা যা সূরা কাহাফে বর্ণিত হয়েছে, যে জুলকারনাইন কোথায় কোথায় গিয়েছিলেন, সেখানে তিনি কি কি দেখেছিলেন। আর দ্বিতীয় বিষয় যে আপনাদের হযরত মুসা আর হযরত খিজির আলাইহিসসালামের ঘটনা জানা থাকতে হবে। সেই ঘটনাও সূরা কাহাফে এসেছে, আর এটা জানা থাকা জরুরি যে সেই ঘটনা শুরু কীভাবে হয়েছিল। কারণ এই ঘটনার একদম শুরুতেই মহান আল্লাহ আমাদের জন্য একটা খুবই অসাম লিড রেখেছেন, যেটা যদি আমরা বুঝতে পেরে যাই তাহলে আমাদের চোখের সামনে বহু নতুন দুনিয়ার দরজা খোলা শুরু হয়ে যাবে। আর তৃতীয়টা হলো যে গত সমস্ত এপিসোডের সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টস অ্যাটলিস্ট আপনাদের মাথায় অতি অবশ্যই যেন থাকে। যেমন মনে করুন পানি কি, যেমন জাজিরা কাকে বলে, যেমন এটা যে দাব্বা অর্থাৎ আল কোরআনে জীবগুলোর কোন কনসেপ্ট আছে। আগের এপিসোডে আমি বড় ডিটেলসে এই বিষয় নিয়ে ডিসকাস করেও ছিলাম। আর যেমন ধরুন আসমানের রাস্তাসমূহের বিষয়ে আল কোরআন থেকে আমরা কি কি জানতে পারি। আর তারপর সবার শেষে মাছ আল কোরআনের কোন কোন ঘটনাতে উল্লেখিত হয়েছে। তো যদি আপনাদের মনে এই সমস্ত পয়েন্টস আর সূরা কাহাফের বেসিক নলেজ মজুদ থাকে, তাহলে চলুন শুরু করি আমরা দ্য সিক্রেটস অব দ্য ইউনিভার্সের সপ্তম অধ্যায়, যেটা দেখে আপনাদের ইনশাআল্লাহ খুব ভালো লেগে যাবে। জামিয়া তিরমিজিতে একটা হাদিস আছে, হাদিস নাম্বার 3319, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা সবার আগে কলমকে সৃষ্টি করলেন আর তাকে আদেশ দিলেন যে লেখ, আর সেই কলম লেখা শুরু করলো। আর অনন্ত কাল পর্যন্ত যা কিছু ঘটবে শেষে সব কিছু লিখে দিয়ে দিল। এখন এটা খুবই সুন্দর আর খুবই অসাম হাদিস। আপনাদিকে পরবর্তী কথা বলার আগে এই হাদিসের বিষয়ে হযরত ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নিজের ছেলেকে বলেছিলেন যে বাবা, যা কিছু তোমার মেলার কথা ছিল সেসব কিছু লিখিত হয়ে গিয়েছে। এমনটা হতেই পারে না যে তা তুমি পাবে না, আর যা তুমি পেলে না এমনটা হতেই পারত না যে তা তুমি কখনো পেয়ে যেতে। এভরিথিং ইজ রিটেন, এভরিথিং ইজ মাকতুব। আর তারপর ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে যার এই লিখিত বিষয়ের ওপর ইয়াকিন থাকে না, যার এই তকদিরের ওপর দৃঢ় বিশ্বাস নেই, সে আমার থেকে নয়। অ্যান্ড বাই দ্য ওয়ে, এটা ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সর্বশেষ কথা ছিল। তিনি এক বিরাট বড় সাহাবী ছিলেন, সাবেকুন আল আওয়ালুন ভুক্ত ছিলেন। আর এই শেষ হাদিস যা এইমাত্র আপনাদেরকে শোনালাম, আর এরপর তার চোখ চিরদিনের মতো বন্ধ হয়ে গিয়েছিল। কলম, সবার আগে মহান আল্লাহ কলমকে সৃষ্টি করলেন, আর কলমের নামে সম্পূর্ণ একটা সূরা মজুদ আছে, সূরায়ে কলম। কিন্তু আপনারা কি কখনো নোটিস করেছেন যে সূরা কলম কিভাবে শুরু হচ্ছে? এমন একটা সূরা যার নাম সেই জিনিসের নামে যেটা সর্বপ্রথম সৃষ্ট হয়েছে, অর্থাৎ কলম। তা শুরু হচ্ছে হুরুফে মুকাদ্দিয়াতের একটা হুরুফের সাথে, নুন। সিম্পল তরিকায় লিখিত একটা হরফ নুন, একটা লেটার নুন। কিন্তু এই একই প্রোনাউন্সিয়েশনে রীতিমতো আরবিতে একটা শব্দ মজুদ আছে নুন, অর্থাৎ নুন ওয়াও নুন, যে শব্দের অর্থ হলো মাছ। আর এই একই সূরা কলমে আগিয়ে গিয়ে হুরুফে মুকাদ্দিয়াত থেকে সম্পূর্ণরূপে সরে গিয়ে মাছের সাথে রিলেটেড একটা ঘটনাও আছে। সেই মাছ যা হযরত ইউনূস আলাইহিস সালামকে গিলে ফেলেছিল। আখেরে সেই কারণটা কি যে সূরা কলমের শুরু এমন একটা হরফ দিয়ে হচ্ছে যা মাছকেও রিপ্রেজেন্ট করে। নুন, মাছ এমন এক জীব যার সম্পর্ক পানির সাথে। আর পানির বিষয়ে আল্লাহ বলছেন যে প্রত্যেক দাব্বাকে, প্রত্যেক চলা ফেরা, ঘোড়া, সাঁতার কাটা, দৌড়ানো, বুকে হাঁটা সমস্ত জানদারকে আমরা পানি থেকে সৃষ্টি করেছি।
হুইচ মিনস যে যেখানে যেখানে পানি থাকবে সেখানে সেখানে চান্সেস আছে যে চলা ফেরা ঘোরা দৌড়ানো সাঁতার কাটা বুকে হাঁটা জানদারও মজুদ থাকতে পারে। এখন সূরা কলমের সাথে অর্থাৎ সর্বপ্রথম তৈরি করা জিনিসের সাথে মাছের ইঙ্গিত থাকা, ইট মাইট ভেরি ওয়েল বি পসিবল যে দাব্বাতদের মধ্য থেকেও সর্বপ্রথম তখলিক সৃষ্টি মাছেরই হয়ে থাকবে। ওকে, এখন পানি কোথায় কোথায় মজুদ আছে? এই মহাবিশ্বের সর্বদিকে। পানি অর্থাৎ H2O একটা খুবই সিম্পল কেমিক্যাল এলিমেন্ট যা হাইড্রোজেন আর অক্সিজেন মিলে তৈরি হয়েছে। এখন যেখানে যেখানে হাইড্রোজেন আর অক্সিজেন থাকবে সেখানে সেখানেই পানিও থাকতে পারে। আর এই দুটো গ্যাসই এই মহাবিশ্বের সর্বদিকে বিছিয়ে আছে, ছড়িয়ে আছে। এখন দুটো কথা, বিজ্ঞান বলছে যে পানি মহাবিশ্বের সর্বস্থানেই মজুদ থাকতে পারে। কুরআন বলছে পানি থেকেই সমস্ত দাব্বা তৈরি হয়েছে। তাহলে এর সম্ভাবনা খুবই বেশি যে মহাবিশ্বে ছড়িয়ে থাকা সমস্ত দাব্বাতদের মধ্য থেকে সবচেয়ে বেশি আর সবচেয়ে প্রাচীন দাব্বা হবে মাছ। আর যেখানে যেখানে আসমানের রাস্তা খুলে যায়, পানিতে পূর্ণ পোর্টালস খুলে যায়, এই সমস্ত বিষয় আগের এপিসোডে ডিসকাস হয়ে গিয়েছে। সেখানে সেখানেই আমাদের সর্বপ্রথম ইন্টারাকশন মাছের সাথে হবে। এই জন্যই হযরত সুলাইমান আলাইহিসসালামের দাওয়াতে যে দাব্বা আসমানের কোনো রাস্তা দিয়ে এখানে চলে এসেছিল, সেই দাব্বা ছিল একটা বিশাল বড় মাছ। এই জন্যই যখন মুসা আলাইহিসসালাম খিজির আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ করার কথা ছিল, তখন আল্লাহ সেই স্থানের নিশানি অর্থাৎ যে স্থানে এই রহস্যজনক সাক্ষাতের কথা, সেই স্থানের নিদর্শন একটা মাছকে করেছিলেন। এই জন্যই যখন হযরত ঈসা আলাইহিসসালামের জন্য আসমানের কোনো রাস্তা দিয়ে এক দস্তরখান নাজিল হলো, তো তাতে সামনে ছিল একটা মাছ। অ্যান্ড ডোন্ট ওয়ারি, ইনশাল্লাহ এই সমস্ত বিষয় আমি আপনাদের সাথে পরবর্তীতে ডিসকাস করব। এমনকি যদি আজকের এপিসোডে মাছের এই টপিক সম্পূর্ণ নাও হয়, তখনও ইনশাল্লাহ পরবর্তী এপিসোডে আমি এটাকে অতি অবশ্যই কমপ্লিট করব। ওকে, আগের এপিসোডে সুলাইমান আলাইহিসসালাম আর তার সাথে বিশাল বড় মাছের ঘটনা ডিসকাস করা হয়ে গিয়েছিল। এখন আপনারা মুসা ও খিজির আলাইহিসসালামের ঘটনার দিকে আসুন। যদিও স্পষ্ট যে সাক্ষাৎকার আমাদের মেন টপিক নয়, বরং আমাদের মেন টপিক হলো মাছ আর সেই পোর্টাল যার মধ্য দিয়ে মুসা আলাইহিসসালাম গিয়েছিলেন। তাই সেই সম্পূর্ণ ঘটনা আজ আমি তো শোনাবো না, কিন্তু তার কিছু অংশ আমি অতি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। হযরত সাঈদ বিন জুবায়ের রহমতুল্লাহ আলাইহে ছিলেন একজন তাবেই কাদিকে বলা হয়? সেই সব ব্যক্তি যারা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের কাছ থেকে ডাইরেক্ট তালিম হাসিল করেছেন। আর সাঈদ বিন জুবায়ের ওস্তাদ কে ছিলেন? আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ সেই আজিমুসান সাহাবি যাকে মুসলিমরা হিবরুল উম্মাহ উপনাম দিয়েছে, অর্থাৎ উম্মতের ইলমের সমুদ্র। এখন সাঈদ প্রায় সমস্ত সময়টা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছেই থাকতেন, তার কাছেই হাদিস শিখতেন। আর যখন একটা পয়েন্টে এসে খেয়াল হলো যে ইবনে আব্বাস থেকে পাওয়া ইলমকে লেখাও শুরু করে দিই, তো তিনি এত লিখতেন যে পাশে থাকা কখনো কখনো কাগজও শেষ হয়ে যেত। কিন্তু তারপর তিনি কাপড়েও লেখা শুরু করে দিতেন, তলোয়ারের ওপরেও লেখা শুরু করে দিতেন। এতটা শখ ছিল ইলম অর্জনের। একদিন মসজিদের মুয়াজ্জিন ইবনে আব্বাসের সাথে সাক্ষাৎ করতে গেলেন, তো তিনি বলেন যে সাঈদ বিন জুবায়ের সে সময় ইবনে আব্বাসের পায়ের দিকে বসেছিলেন। আর ইবনে আব্বাস তাকে বলছিলেন যে সাঈদ, তুমি আমার কাছ থেকে বহু হাদিস হিফজ করেছ, এখন তুমি আমাকে সেসব শোনাও, যাতে করে আমি জানতে পারি যে তুমি তার মধ্যে কোনো ভুল করনি তো। অর্থাৎ ইবনে আব্বাস সাঈদ বিন জুবায়েরের ওপর বিশেষ দৃষ্টি রাখতেন, এ বিষয়টা মেক শিওর করতেন যে সাঈদ কোথাও ভুল না করে ফেলে। এখন যদি সাঈদ ইবনে আব্বাসের এত বড় একজন স্টুডেন্ট ছিলেন, এতটা গুরুত্বপূর্ণ স্টুডেন্ট থেকে থাকেন, তাহলে এটার কারণ কি যে আমরা তার নাম খুব বেশি একটা শুনি না? কারণ তার কাছে ইলম তো ছিলই, কিন্তু তিনি একটা কথা বিশ্বাসও করতেন যে ইলম স্রেফ সেই ব্যক্তিকে দেওয়া উচিত যে ব্যক্তি ইলমের আসলেই কদরদান, মূল্য দেনেওয়ালা। যেমন মোহাম্মদ বিন হাবিব বলেন, যখন সাঈদ আসফাহানে থাকতেন আর লোকেরা তার কাছে হাদিস জানতে চাইতো, তখন তিনি চুপ করে থাকতেন, অস্বীকার করে দিতেন। কিন্তু যখন তিনি কুফাতে এলেন, তখন লোকের মাঝে নিজের ইলমুল হাদিস বিতরণ শুরু করলেন। একদিন তার স্টুডেন্টসরা বলল যে হুজুর, এর কারণ কি? আপনি এরূপটা কেন করেন?
তো তিনি বললেন যে মূল্যবান জিনিস স্রেফ সেখানে পেশ করো যেখানে তার কদরদান মজুদ থাকে। আসমান ও জমিনের যত সব অদ্ভুত কথা আমি এসব তাকে শোনাবো যে এসবকে শুনতে চাইবে। প্রত্যেক ব্যক্তির না এসব জানার আগ্রহ থাকে আর না এসব তাদের সবার প্রয়োজন আছে। আই ক্যান সো রিলেট উইথ হিম রাইট নাও, আই সোয়ার। এনিওয়ে, যখন সাইদ বিন জুবাইর মৃত্যু হলো তখন তার জমানার আরও এক স্কলার মাইমুন বিন মাহরান বলেন, আর বাইদাও এই মাইমুনের গণনা সেই জমানার টপ 4 স্কলারদের মধ্যে হতো। তিনি বলছেন যে যখন সাইদের মৃত্যু হলো তো তখন কুফাতে এমন কোনো আলেম ছিল না যে তাঁর কাছ থেকে কিছু না কিছু শেখেনি। সাইদ বিন জুবাইরের বিষয়ে এই সমস্ত কথা আপনাদেরকে বলার উদ্দেশ্য এটা ছিল যে আপনারা এটা বুঝে নিন যে এখন যে কথা আমি আপনাদেরকে বলতে যাচ্ছি তা কোনো গ্যার সঞ্জিদা নন সিরিয়াস ব্যক্তির আন্দাজ নয়, বরং এক বিরাট বড় সাহাবীর এক স্পেশাল স্টুডেন্টের বর্ণিত তালিমাত, শিক্ষা। সাইদ বিন জুবায়ের বলছেন, আর তাঁর এই কথা ইমাম বাইহাকের কিতাব আল আসমা ও সিফাত আর এর কিছু অংশ বুখারীর হাদিস নাম্বার 74-এ লিখিত আছে। তিনি বলছেন যে একবার আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বসেছিলাম। একজন ব্যক্তি এলো আর বলতে শুরু করলো, ইবনে আব্বাস, লোকেরা বলছে যে সূরা কাহাফে যে মুসার উল্লেখ আছে, অর্থাৎ যে মুসা খিজিরের সাথে সাক্ষাৎ করেছিলেন, ওই মুসা বনি ইসরাইলওয়ালা মুসা নয়, বরং অন্য কোনো মুসা ছিলেন। তখন ইবনে আব্বাস বললেন যে তারা মিথ্যা বলে, সেই মুসা বনি ইসরাইলওয়ালা মুসাই ছিলেন। আর যেটা ঘটেছিল তা হলো এরূপ যে একবার মুসা খুতবা দিলেন, এক আজিমুসান খুতবা, এমন এক খুতবা যা শুনে বনি ইসরায়েলের প্রত্যেকটা ব্যক্তি কেঁদে ফেলেছিল। আর তখন মুসা আলাইহিসসালামের কাছে এক ব্যক্তি এলো আর কাঁদতে কাঁদতে বলল, মুসা, এত জ্ঞান, মুসা, আপনার থেকেও বেশি ইলম কারো কাছে মজুদ থাকতে পারে? তো মুসা বললেন যে না। আর তখন এই ঘটনার পর মহান আল্লাহ মুসা আলাইহিসসালামের ওপর ওহী করলেন যে হে মুসা, 2 পানির মিলনস্থলে এক ব্যক্তি থাকে যে তোমার থেকে বেশি ইলম রাখে, এমন এক ব্যক্তি যাকে আমি নিজের কাছ থেকে ইলম দান করেছি। আর মুসা বললেন যে হে আল্লাহ, তাহলে আমি তার সাথে কিভাবে সাক্ষাৎ করতে পারি? মুসা আলাইহিসসালাম এই প্রশ্ন উত্তর কীভাবে করলেন? অফকোর্স তিনি ছিলেন কলিমুল্লাহ, একমাত্র ব্যক্তি যার সাথে মহান আল্লাহ ডাইরেক্ট কালাম করেছেন। তো মহান আল্লাহ আদেশ দিলেন যে মুসা, নিজের সাথে একটা মাছ নিয়ে নাও, আর যেখানে সেই মাছ হারিয়ে যাবে বা সেখানেই তোমার সেই ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে যাবে। আল্লাহর কাছ থেকে পাওয়া হেদায়েতের পর মুসা আলাইহিসসালাম নিজের জন্য একজন খাদেম সিলেক্ট করলেন, আর খুবই ভাবনা চিন্তা করে সেই খাদেম সিলেক্ট করলেন, কারণ হাদিস থেকে জানতে পারা যায় যে সেই খাদেমের নাম ছিল ইউসা ইবনে নুন, ওয়ান্স এগেন নুন, মাছ। আর তাকে বললেন যে কথা শোনো, তোমার কাজ শুধু এতটুকু যে যখন এই মাছ হারিয়ে যাবে আমাকে তুমি সাথে সাথেই জানিয়ে দিও। তারপর নিজের সাথে একটা মাছ নিলেন, লবণ মিশ্রিত ভাজা ফ্রায়েড মাছ। আর তারা নিজেদের সেই সফরে চলা শুরু করলেন, যাতে বের হওয়ার সময় মুসা আলাইহিসসালাম বলেছিলেন যে এখন তো আমি চলতেই থাকবো যতক্ষণ না 2 পানির মিলনস্থল পর্যন্ত পৌঁছে যায়, এমনকি যদিও আমাকে বছরের পর বছর চলতে হয়। আর এরপর থেকে আমি অ্যাজিউম করছি যে আপনারা সূরা কাহাফের এই ঘটনা পড়েছেন, কারণ এই এপিসোডের উদ্দেশ্য আপাতত সম্পূর্ণ ঘটনাটা শোনানো নয়, বরং মুসা আলাইহিসসালামের সেই মাছের ওপর দৃষ্টি রাখা যে তা শেষ পর্যন্ত কী করে। এখন যে স্থানে সেই মাছ হারিয়ে গিয়েছিল ইনিশিয়ালি, সে সময় এই দুজন জানতে পারেননি। মুসা আলাইহিসসালাম ঘুমাচ্ছিলেন, তিনি জানতে পারেননি। আর ইউসা ইবনে নুন যদিও এই ঘটনা ঘটতে দেখছিলেন, কিন্তু তা তিনি মুসা আলাইহিসসালামকে বলতে ভুলে গেলেন। এখন একটু 1 মিনিটের জন্য থামুন আর ভাবুন যে ধীরে ধীরে স্থানে আপনারা কিছু অস্বাভাবিক জিনিস ঘটতে দেখা শুরু করে দিয়েছেন। মুসা আলাইহিসসালাম ঘুমাচ্ছেন, এ বিষয়টা ইম্পর্ট্যান্ট, কিন্তু এতটাই ইম্পর্ট্যান্ট আরও একটা বিষয় আছে যে ইউসা বিন নুন লবণ মিশ্রিত ফ্রাই করা মাছ জীবিত হয়ে পানিতে যেতে দেখছেন, আর এত বড় একটা বিষয় মুসা আলাইহিসসালামকে বলতেই ভুলে গেলেন। আর কথাটাও তো এমন যে যার বিষয়ে মুসা আলাইহিসসালাম তাকে বলেছিলেন যে শোনো ইউসা, তোমার কাজ শুধু এতটুকু যে মাছ গুম হয়ে গেলেই আমাকে বলে দেবে। ইউসা বিন নুন নিজের একমাত্র অ্যাসাইনমেন্ট ভুলে গেলেন।
আর তাও এতটা অদ্ভুত রহস্যজনক অ্যাসাইনমেন্ট যেটাকে মানুষ ভুলতেই পারে না। যদি আপনারা নিজেদের চোখে ভাজা মাছ খেয়ে জীবিত হয়ে পানিতে সাঁতার কাটতে দেখেন, তখন কি এটা এমন বিষয় যা আপনি সাথে সাথেই ভুলে যাবেন? অফকোর্স নট। বরং আপনারা অতি দ্রুত সবাইকে সমবেত করে এই আজীব অদ্ভুত ঘটনাটা শোনাবেন যে আমি এরূপটা ঘটতে দেখেছি। এখন সাইদ বিন জুবায়ের সেই স্থানটা অর্থাৎ সেই পাথরটার বিষয়েও ডিসক্রাইব করছেন যেখানে সেই পোর্টালটা মজুদ ছিল। একটা পাথর যেটাকে দেখে আর্দ্র বলে মনে হতো, যেন সেটা ভিজে ভিজে, আর তার চারপাশে ছিল যথেষ্ট ঠান্ডা। সেই স্থানের টেম্পারেচার বাকি স্থানগুলোর তুলনায় অল্প একটু ভিন্ন ছিল। তারপর সাইদ সেই মাছের জীবিত হওয়ার তরিকাটাকেও ডিসক্রাইব করছেন, যেটাকে সাইদ ইবনে জুবায়ের ছাড়াও ইবনে কাসির, তিবরি আর সুফিয়ান রহমতুল্লাহ আলাই তিনজনে রেওয়ায়েত করেছেন যে সেই পাথরের নিচে বাস্তবে একটা গুপ্ত আবে হায়াতের নদী ছিল, যার বিষয়ে কারোরই ইলম ছিল না যে সেটা সেখানে এক্সিস্ট করে। আবে হায়াত অর্থাৎ এমন এক পানি যার বিষয়ে সাইদ বলছেন যে এমন কোনো মৃত জিনিস নেই যে যার ওপর সেই পানির ছিটা পড়বে আর সেই জিনিস জীবিত হয়ে না ওঠে। আচ্ছা, আবে হায়াতের ছিটাতে সেই মাছ জীবিত হলো, আর এরপর থেকে ডেসক্রিপশন খুবই অসাম, দারুণ। যখন সেই মাছ জীবিত হয়ে পানিতে পড়ল, আবে হায়াতে নয় বরং অন্য কোনো পানিতে, এটা কোনো দরিয়া ছিল নাকি সমুদ্র ছিল নাকি আসমানের রাস্তার পানি ছিল, কেউ কিছু বলতে পারবে না। কারণ মনে রাখবেন, এই স্থানে একই সাথে বহু পানি ছিল। এই স্থানটা ছিল বহু পানির মিলনস্থল। এখন যেই মাছ পানিতে পড়ল, এক তো সে জীবিত হয়েছিল, আর দ্বিতীয়টা আল কাহাফ অনুযায়ী সে এক অদ্ভুত সুরঙ্গের মতো রাস্তা তৈরি করে নিল। সেই রাস্তা কেমন ছিল? মুসলিমের হাদিস অনুযায়ী সাডেনলি পানি স্থির হয়ে গেল, সব কিছুই সেখানে ফ্রিজ হয়ে গেল, স্ট্যাটিক হয়ে গেল, যা যেখানে ছিল সেখানেই থেমে গেল, যেন সব কিছু পাথরে পরিণত হয়ে গিয়েছে। আর মুসলিমের হাদিসের আলফাজ তাগজের মতো একটা রাস্তা খুলে গেল। আপনারা বুঝতে পারছেন, সে সময় মুসা আলাইহিসসালামের জন্য কোনো এক প্রকারের কোনো একটা দরজা খুলে গিয়েছিল, কোনো পোর্টাল খুলে গিয়েছিল। তাগজা অর্থাৎ কোনো স্থান ভিতরের দিকে প্রবেশ করতে থাকা একটা ওপেনিং। ওকে, ইটস গোয়িং টু বি ইভেন মোর ইন্টারেস্টিং। আরও অনেক বিষয় ঘটতে যাচ্ছে। যখন মুসা আলাইহিসসালাম সেই স্থানের খোঁজে সেখানে দ্বিতীয়বার পৌঁছালেন, তো তখন তিনি পাথরের চারদিকটা দেখলেন, কিন্তু তিনি এই সুরঙ্গ, এই ওপেনিং, এই রাস্তা, এই পোর্টাল দেখতে পেলেন না। সাইদ বিন জুবায়ের রহমতুল্লাহ আলাইহে আর ইমাম অফি রহমতুল্লাহ আলাইহে দুজনেই ইবনে আব্বাস থেকে রেওয়ায়াত করছেন যে মুসা আলাইহিসসালাম সেই পাথরের চারদিকে চক্কর লাগালেন, কিন্তু তিনি কিছুই দেখতে পেলেন না। তো তখন তিনি পাথরের উপরে উঠে পড়লেন, আর তখন পানির ভিতরে তিনি সেই সুরঙ্গ, সেই তাগজা আর তার ভিতরে যেতে থাকা মাছটাকেও দেখতে পেলেন। এক্স্যাক্টলি সেই একই রকম রাস্তা যেমনটা সূরা কাহাফে বর্ণিত হয়েছে, ওয়াত্তাখাজা সাবিলাহু ফিল বাহারি আজাবা। তিনি তার পিছু পিছু সামনের দিকে অগ্রসর হলেন, আর তখন মাছ সুরঙ্গের মতো সামনের রাস্তা তৈরি করতে করতে চলেই যাচ্ছিল। যে স্থান দিয়ে সেই মাছ যাচ্ছিল সেই স্থান পাথরের মতো শক্ত হয়ে যাচ্ছিল, সব কিছুই ফ্রোজেন হয়ে যাচ্ছিল, যেন পাথরের তৈরি। মুসা আলাইহিসসালাম নিজের আশা সামনের দিকে রাখলেন, যার সাথে সেই রাস্তা আরও খুলে গেল, মাছের সাইজের থেকে বড় হয়ে মেবি মানুষের সাইজের হয়ে গেল। পানি এদিক ওদিক হয়ে গেল, আর পানির পরে মুসা আলাইহিসসালাম প্রথমে কাঁকড়, তারপর শুষ্কতা, আর তারপর একটা জমিন দেখতে পেলেন। আর সেই জমিনে তারপর তিনি এক ব্যক্তিকে শুয়ে থাকতে দেখলেন, যিনি ছিলেন বেসিক্যালি হযরত খিজির আলাইহিসসালাম। এখন এর পরবর্তীতে কথা বলার আগে লেটস হোল্ড অন ফর এ সেকেন্ড। একটু ভেবে দেখুন যে মুসা আলাইহিসসালাম পাথরের এদিক ওদিক খোঁজ করছেন, দেখছেন, কিন্তু তিনি কিছুই দেখতে পাচ্ছেন না। কিন্তু যখন তিনি পাথরের উপরে উঠে পড়ছেন, তো তখন তিনি সাথে সাথেই সেই পোর্টাল, সেই রাস্তা, সেই ওপেনিং দেখতে পেয়ে গেলেন। এমনকি তিনি সামনের দিকে অগ্রসর হতে থাকা সেই মাছও দেখতে পেলেন। আর তারপর সেই রাস্তাটাকে আরও খোলার জন্য তিনি নিজের আশা তার উপর রাখছেন। আর কি ঘটছে? সাডেনলি সেই রাস্তা আরও বেশি খুলে যাচ্ছে,
আর পানিতে রাস্তা খুলে যাওয়া। এক্স্যাক্টলি এই একই কাজ মুসা আলাইহিসসালাম একবার আগেও করেছিলেন। সূরা শুআরাতে যখন ফেরাউনের সৈন্যবাহিনী তিনি আর বনি ইসরায়েলের পিছু পিছু আসছিল, তো আল্লাহর তরফ থেকে হুকুম হলো যে মুসা নিজের আসাকে সমুদ্রের পানির উপর রাখো। আর হঠাৎ সমুদ্র ফেটে গেল আর তাতে এক রাস্তা খুলে গেল। আর রাস্তার দুই দিকের সমুদ্র তিনি এমনভাবে দেখতে পেলেন যেন দুটো খুবই বিশাল বড় বড় পাহাড়। আর নিজের আসার সাথে এমনই এক খুবই অস্বাভাবিক কাজ মুসা আলাইহিসসালাম তৃতীয়বারের জন্যও করেছিলেন। সূরা আরাফে যখন তিনি বড় পাথরের ওপর নিজের আসাকে রাখলেন, তো সেই পাথর থেকেও 12টা ভিন্ন প্রকারের পানি বের হতে শুরু করলো। 12টা ভিন্ন ভিন্ন রাস্তা খুলে গেল। মুসা আলাইহিসসালামের আশা ছিল এক প্রচণ্ড প্রচণ্ড মুজেজাত ইনস্ট্রুমেন্ট। তা আসমানে আর পানিতে যত সব দরজা খোলার সক্ষমতা রাখত। আর মুসা আলাইহিসসালামের পর তার আশাকে তাবুতে সাকিনাতে বন্ধ করে তাকে লুকিয়ে দেওয়া হলো। সেই তাবুতে সাকিনা যেটা আজ কোথায় আছে এ কথা কেউ জানে না। কিন্তু এখন কি আপনারা বুঝতে পারছেন যে তারা এই তাবুতে সাকিনার এত জোরসোরে খোঁজ কেন করছে? কারণ এই তাবুতের ভিতরে একটা ইনভিনসিবল প্রকারের ক্ষমতার একটা সোর্সকে রাখা আছে, রাস্তা আর দরজা খুলে ফেলার ইনস্ট্রুমেন্ট। আর সেই সুরঙ্গে, সেই রাস্তা, সেই পোর্টালে প্রবেশ করার পর তারপর মুসা আলাইহিসসালাম অন্য কোনো এক জমিন, অন্য কোনো এক ডাইমেনশন অথবা হয়তো অন্য কোনো জগতে প্রবেশ করে গেলেন। কারণ এখান থেকে সামনে কোরআন ও হাদিস দুটোতেই আপনারা ইউসা বিন নুনের কোনো উল্লেখ পাবেন না। অর্থাৎ তাঁর সেই খাদেম যে সমগ্র সফরটাতে তাঁর সাথে সাথেই ছিলেন, কিন্তু এখন এরপর থেকে আপনারা তার কোনো উল্লেখ পাবেন না। কারণ তিনি এখন পিছনে সেই একই রেলমে রয়ে গিয়েছেন যেটা ছিল সম্ভবত আমাদের দুনিয়া। আচ্ছা, এখন মুসা আলাইহিসসালাম আগে চলছেন, তারপর সেই জমিনে বের হয়ে আসছেন যেখানে তিনি খিজির আলাইহিসসালামকে শুয়ে থাকতে দেখছেন। এখন নোটিস করুন, এই পোর্টালকে ক্রস করার আগে মুসা আলাইহিসসালামও এই স্থানে ক্লান্তি অনুভব করেছিলেন আর তিনি শুয়ে পড়েছিলেন। এই একই স্থানে ইউসা বিন নুনও এত বড় একটা বিষয় ভুলে গেলেন যে ভাজা মাছ জীবিত হয়ে পানিতে চলে গেল, অথচ তিনি এই কথা মেনশন করতেই ভুলে গেলেন। আর এই পোর্টালকে ক্রস করার পর খিজির আলাইহিসসালামও যখন মুসা আলাইহিসসালাম দেখতে পেলেন, তখন মুসা আলাইহিসসালাম তাকে শুয়ে থাকতেই দেখেছিলেন। আর এরপর থেকে মুসা আলাইহিসসালাম যে সমস্ত ঘটনা ঘটতে দেখবেন, আর আপনারা জানেন যে মুসা আলাইহিসসালাম ওখানেও বলবেন যে খিজির, আমাকে ক্ষমা করে দাও, আমি ভুলে গিয়েছিলাম, আমার ভুলের জন্য আমাকে কোনো পাকড়াও করো না। আপনাদের এরূপটা মনে হয় না যে এই স্থান যেখানে এই রাস্তা খুলছে, যেখানে এই পোর্টাল খুলছে, সেখানে পৌঁছে মানুষের ফিজিওলজি আর সাইকোলজি খুবই হেভিলি অ্যাফেক্ট হতে শুরু করে দিচ্ছে। আর এই স্থানটা সম্পূর্ণরূপে ভিন্ন এক রেলম হওয়ার প্রমাণ এটাও যে এই স্থানের বিষয়ে খিজির মুসা আলাইহিসসালামকে বলছেন যে মুসা, এই স্থান আপনার স্ফিয়ার অফ আন্ডারস্ট্যান্ডিংয়ের বাইরের বিষয়, এখানে আপনি সবর করতে পারবেন না। ওকে, এখন এই জমিনে পৌঁছে যেটা আমরা জানি না যে এই জমিন কোন জমিন ছিল, এই দুনিয়ারই অন্য কোনো ডাইমেনশন ছিল নাকি সম্পূর্ণরূপে ভিন্ন কোনো গ্রহে, নোবডি ক্যান রিয়েলি সে। শুধু আমরা এতটুকু জানি যে মুসা আলাইহিসসালাম সেই ওপেনিং, সেই পোর্টাল ক্রস করে সেই জমিনে এসেছেন। আর সেখানে খিজির মুসা আলাইহিসসালাম তাকে কোনো স্পেশাল প্রকারের কাপড় জড়িয়ে শুয়ে থাকতে দেখছেন। এই কাপড়ের নেচার কি কেউ জানে না। এটাকে আমরা আগের কোনো একটা এপিসোডে ডিসকাস করেও ছিলাম, কিন্তু নোবডি ক্যান রিয়েলি সে যে এই কাপড়টা কী কাপড়, যা সেই সমস্ত ক্যারেক্টারের গায়ে দেখতে পাওয়া যায় যে কোনো পোর্টাল থেকে বেরিয়ে আসছে। খিজির আলাইহিসসালাম, হজরত ঈসা আলাইহিসসালাম আর দাজ্জালের জাসাসা, তিনজনের শরীরে এই কাপড়ের উপস্থিতির উল্লেখ পাওয়া যায়। তো যাই হোক, যখন এই দুজনের সাক্ষাৎ হচ্ছে, তো মুসা আলাইহিসসালাম খিজির আলাইহিসসালামকে সালাম করলেন। আর খিজির অবাক হয়ে প্রশ্ন করছেন যে এই জমিনে সালাম কোথা থেকে এলো, যেটা আবার আরও একটা ইন্ডিকেশন যে এই জমিন ইভেন খিজির আলাইহিসসালামের জন্য হয়তো একটা এলিয়েন জমিন ছিল। আচ্ছা, এখন খিজির আলাইহিসসালাম কে ছিলেন? ওয়ান্স এগেন এই ভিডিও তো খিজির আলাইহিসসালামকে নিয়ে নয়, তা না হলে আমি হয়তো তাকে নিয়ে খুবই ডিটেলসে বলতাম,
কিন্তু আপাতত শুধুমাত্র এতটুকু বলে দিচ্ছি যে ইমাম আল আকিলি কাব রহমতুল্লাহ আলাইহ থেকে একটা রেওয়ায়াত নিয়েছেন যে খিজির হলেন সেই ব্যক্তি যিনি উপর আর নিচের পানির মাঝে থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যেখানে যেখানে খিজির বসে সেখানে সেখানে গ্রিনারি উদ্গত হয়ে যায়। ইমাম সাদি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে যেখানে যেখানে খিজির চলেন সেখানে সেখানে তার পায়ের কাছে ঘাস গজিয়ে যায়, আর প্রায়শই এই ঘাস এতটা ঘন হয় যে খিজিরের পা পর্যন্ত তাতে ডুবে যায়, আড়াল হয়ে যায়। ইমাম দারকুতনি রহমতুল্লাহ আলাইহ নিজ কিতাব কিতাবুল আফরাত, আর হাফিজ ইবনে সাকির নিজ কিতাব, বরং আমার ফেভারিট কিতাব যার প্রায়শই আমি হাওয়ালা দিয়ে থাকি, তারিখুদ দামিস্ক, তাতে লিখেছেন যে খিজির তার জন্য সময় এক্সিস্টই করতো না। তিনি ততদিন পর্যন্ত জীবিত থাকবেন যতদিন আল্লাহ চাইবেন, আর সামনে আগামীতে তিনি দাজ্জালের জমানাতে আরও একবার সামনে আসবেন, আর সামনে এসে দাজ্জালকে খণ্ডনও করবেন, বিরোধিতাও করবেন। আপনারা জানেন খুবই বিখ্যাত হাদিস যে মুমিনদের মধ্য হতে একজন দাজ্জালের বিরোধিতা করবে, আর দাজ্জাল তাকে নিজের কাছে ডাকবে, আর তারপর তাকে দু টুকরো করে দেবে, আর তারপর সে নিজের সাথীটিকে বলবে যদি আমি একে আবারও জীবিত করে দিই তাহলে, আর সে বাস্তবেই সেই ব্যক্তিকে জীবিত করে দেবে। কিন্তু তখন সেই ব্যক্তি চিৎকার করে বলবে এখন তো আমার একিন হয়ে গিয়েছে যে তুই দাজ্জাল, যে যার বিষয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনফর্ম করেছিলেন। আর তখন দাজ্জাল তাকে আরও একবার হত্যা করতে চাইবে, কিন্তু এইবার সে তাকে আর হত্যা করতে পারবে না, আর শেষ পর্যন্ত সে তাকে তুলে সেই জিনিসের মধ্যে ছুঁড়ে দেবে যেটাকে ও জাহান্নাম বলে, কিন্তু যেটা বাস্তবে জান্নাত হবে। নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার এই উম্মতি মর্যাদার স্তরের দিক থেকে আমার সবচেয়ে বেশি নিকটবর্তী হবে। আর ইমাম দারকুতনি প্লাস অন্যান্য বহু বড় বড় মুসলিম স্কলার বলছেন যে সেই ব্যক্তি হলেন হযরত খিজির আলাইহিস সালাম, যিনি বেসিক্যালি সময়ের বন্দিত্ব থেকে মুক্ত। কিন্তু যেহেতু দাজ্জাল সময়কে নিয়েই যত টানাটানি করবে, আপনারা তো জানেন যে তার একদিন 1 বছর, আর দ্বিতীয় দিন 1 মাস, আর তৃতীয় দিন 1 সপ্তাহের সমান হবে, আর নিশ্চিতরূপেই সে সব পোর্টালস আর আসমানের রাস্তাগুলোকে ধরেও টানাটানি করবে, আর তারপর যেখান থেকে তার 40 হাত লম্বা কানওয়ালা গাধা বের হয়ে সামনে চলে আসবে, তো সেই একই রাস্তা দিয়ে হয়তো খিজির আলাইহিস সালাম আরও একবার আমাদের দুনিয়াতে চলে আসবেন, তিনি যিনি নিজেও সময়ের বন্দিত্ব থেকে মুক্ত। এখন যেহেতু পোর্টালসের ও প্রান্তের অধিবাসীদের নিয়ে কথা হচ্ছে, তাহলে আরও একটা প্রশ্নের জন্ম হয় যে আখেরে কেন খিজির আলাইহিস সালাম সময়ের বন্দিত্ব থেকে মুক্ত। এই প্রশ্নের উত্তর তারিখুদ দামেস্কের 16th ভলিউমের পেজ নাম্বার 400-এ লেখা আছে যে যখন হযরত আদম আলাইহিস সালামের মৃত্যুর সময় ঘনিয়ে এলো, তো তিনি তার ছেলেদিকে সমবেত করলেন, আর তাদেরকে বললেন যে শোনো, অতি শীঘ্র জমিনের বুকে এক আজিম আজাব এসে পড়বে। যখন সেই আজাব আসবে তখন তোমরা আমার লাশকে গুহার মধ্যে রেখে দিও, আর যখন সেই আজাব শেষ হয়ে যাবে তো তারপর আমার লাশকে বের করে শামের দিকে প্রেরণ করে দিও, যেখানে আমাকে দাফন করে দেওয়া হবে। আদম আলাইহিস সালামের এই ওসিয়তের পর একটা লম্বা সময় অতিবাহিত হয়ে গেল, আর শেষ পর্যন্ত নূহ আলাইহিস সালামের প্লাবন এসে হাজির হলো। সমগ্র জমিন পানির তলায় তলিয়ে গেল, আর একটা লম্বা সময় তলিয়েই রইল। কিন্তু যখন সেই তুফান থেমে গেল আর পানি নেমে গেল, তো নূহ আলাইহিস সালাম নিজের ছেলেদিকে ডাকলেন আর বললেন যে শোনো, আমাদের দাদা নবীর এই ওসিয়ত ছিল যে তার লাশকে শাম নিয়ে গিয়ে যেন দাফন করা হয়, কিন্তু নূহ আলাইহিস সালামের ছেলেরা বাহানাবাজি শুরু করে দিল, বলতে শুরু করলো জমিনের অবস্থা ভালো নয়, আবার বলল আমরা রাস্তা জানি না, আপনি অপেক্ষা করুন, ইত্যাদি ইত্যাদি। আর তখন নূহ আলাইহিস সালাম একটা দোয়া করলেন যে আমার সন্তানদের মধ্যে যে আমাদের দাদা নবীকে দাফন করবে, হে আল্লাহ তুমি তার হায়াতকে কিয়ামত পর্যন্ত বৃদ্ধি করে দাও। আর তখন নূহ আলাইহিস সালামের সন্তানদের মধ্যে খিজির হলো সেই ছেলে যিনি আদম আলাইহিস সালামের লাশকে গুহা থেকে বের করে শাম নিয়ে গিয়ে দাফন করলেন।
আর এভাবেই নূহ আলাইহিসসালামের দোয়ার ফলে তিনি ততদিন পর্যন্ত জীবিত থাকবেন যতদিন আল্লাহ তার হায়াত রাখবেন। এখন আদম আলাইহিসসালামের জীবনও দুই ভিন্ন ভিন্ন আলামিনে অতিবাহিত হয়েছে, জান্নাত আর তারপর এই দুনিয়া, যে দুনিয়াতে থাকার জন্য তাকে প্রেরণ করা হয়েছিল। নূহ আলাইহিসসালামও, যার হায়াত টোটাল কত বছরের ছিল তা কেউ জানে না। কুরআনে লেখা আছে 950 বছর পর্যন্ত স্রেফ তিনি তবলিগ করেছিলেন, কিন্তু তার হায়াতে জীবন টোটাল কত বছরের ছিল এ কথা কেউ জানে না। আর তিনিও সেই সমস্ত মানুষদের দলে যাদের জমানায় বহু আশ্চর্যজনক ঘটনা সংঘটিত হয়েছে, যেমন আসমানের সব দরজা খুলে যাওয়া আর তা থেকে ভিস্তি তথা মশকের মতো পানিকে খুলে দেওয়া। আই পার্সোনালি থিঙ্ক যে তার ছেলে অথবা তার পোতা অথবা তার পোতাদের কোনো ছেলে হজরত খিজির আলাইহিসসালামও কোনো ফিফথ ডাইমেনশনের মতো বহু আলমের মধ্যে আছেন। তিনি মুসা আলাইহিসসালামের সামনেও এসেছিলেন, আর একবার তো তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতে সাহাবায়ে কেরামদের সামনেও তিনি এসেছিলেন। কিন্তু নর্মালি সম্ভবত তিনি আমাদের মাঝে থাকেন না, বরং অন্য কোনো এক ডাইমেনশন, অন্য কোনো এক আলমে থাকেন, যেখান থেকে তিনি মাঝে মাঝে আমাদের দুনিয়াতে আসতে থাকেন। আর এই খিজির আলাইহিসসালাম হজরত মুসা আলাইহিসসালামকে সাথে নিয়ে সেই দুনিয়ার সফরে নিয়ে গিয়েছিলেন, যেখানে তিনি সেই 3টে কাজ করলেন, যেগুলো সূরা কাহাফে গ্রেটার ডিটেলসের সাথে মজুদ আছে। বাই দ্য ওয়ে, আপনাদের হয়তো মনে থাকবে তাদের দুজনের সেই প্রথম সফর যা তারা একসাথে করেছিলেন তা হয়েছিল নৌকায়, যে নৌকা পরবর্তীতে খিজির আলাইহিসসালাম ভেঙে দিয়েছিলেন। মুসা আলাইহিসসালাম তাতে অবাকও হয়েছিলেন। আপনারা জানেন ইমাম সাদি রহমতুল্লাহ আলাইহে একটা খুবই অসাম দারুণ কথা বলেছেন, যে সেই নৌকা এমন এক সুরঙ্গের মধ্য দিয়ে চলছিল যেটার দৈর্ঘ্য ছিল 1 ফারসক। 1 ফারসক অর্থাৎ প্রায় 5.5 কিলোমিটার্স, যা থেকে আমি এই ফলাফলে পৌঁছে যাই যে নৌকাতে বসিয়ে খিজির আলাইহিসসালাম তাকে সাথে করে নিয়ে গিয়েছিলেন, সেই নৌকাটাও সুরঙ্গের মতো কোনো পোর্টালের মধ্য দিয়েই সামনের দিকে বয়ে যাচ্ছিল। তারপর আবুল আলিয়া রহমতুল্লাহ আলাইহে, একজন খুবই বড় স্কলার, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের শুধুমাত্র 2 বছর পর ঈমান এনেছিলেন, আর তারপর বড় বড় সাহাবীদের সাথে থেকে তাদের কাছ থেকে তালিম হাসিল করেছিলেন। আর সুনান আবু দাউদের মুআল্লিফ আবু দাউদ বলছেন যে সাহাবায়ে কেরামের পর কিরাতের সবচেয়ে বেশি ইলম সম্ভবত আবুল আলিয়ার কাছেই ছিল। সেই আবুল আলিয়া বলছেন যে খিজির এমন একজন ব্যক্তি যাকে কেউ দেখতে পায় না, ব্যতিক্রম সে যাকে আল্লাহ চান। আর সেই সময় সেই সফরে একমাত্র মুসা ছাড়া তাকে আর কেউ দেখতেও পাচ্ছিল না, কারণ তারা যদি তাকে দেখতে পেয়ে যেত তাহলে না তারা তাকে নৌকা ভাঙতে দিত, আর না তারা তাকে বাচ্চা হত্যা করতে দিত। ওয়ান্স এগেন আমি অ্যাজিউম করছি যে আপনারা এই সম্পূর্ণ ঘটনাটা পড়েছেন, সেই বাচ্চা হত্যা করার ঘটনা ইত্যাদি। আর আপনাদেরকে আমি এটাও বলে দিই, ফিরে আসার পর খিজির আলাইহিসসালাম মুসা আলাইহিসসালামকে কিছু অসাম নসিহত করেছিলেন, কিন্তু সেসব কিছু অন্য কোনো একদিন ইনশাল্লাহ এমন কোনো একটা এপিসোডে যা মুসা ও খিজির আলাইহিসসালামের ঘটনা নিয়ে ডেডিকেটেড হবে। মাছ, অন্যান্য দুনিয়ার দরজা, যত সব রাস্তা, আর সেগুলোর মধ্যে খুলে যাওয়া পোর্টালসের একটা আলামত, একটা নিদর্শন। পোর্টালস বিভিন্ন প্রকারের, বিভিন্ন ফাংশনস সার্ভ করে। এটা সেই প্রকারেরও যার মধ্য দিয়ে ফেরেশতারা সফর করে। অবভিয়াসলি আপনারা সেই পোর্টালসের মধ্যে জানদার পাবেন না, কারণ সেই রাস্তা ফেরেশতাদের সফর করার রাস্তা। কিন্তু সেই সমস্ত পোর্টালস যেগুলো আমাদেরকে অন্যান্য দুনিয়াতে নিয়ে যায়, সেই সব দুনিয়া যেখানে অন্যান্য জানদার থাকে, অন্যান্য মাখলুকাত, অন্যান্য দাব্বাত থাকে, সেখানে সর্বপ্রথম আমরা মাছ আর মাছের প্রকৃতির অন্যান্য দাব্বাত দেখতে পাব। সুলাইমান আলাইহিসসালামের দাওয়াত খাওয়ার জন্যেও যে জানদার এসেছিল, সে কোনো পোর্টালের মধ্য দিয়েই এখানে এসে পৌঁছেছিল, আর মাগলুকাতে পূর্ণ অন্য কোনো দুনিয়া থেকে এসেছিল, আর তা ছিল একটা মাছ। জাবের ইবনে আবদুল্লাহ আর তার টিমের খাওয়ার প্রয়োজনে আসমানের যে রাস্তা দিয়ে সেই জানদারটাকে প্রেরণ করা হয়েছিল, যার চোখের কুটুরির মধ্যে বসে সেই মানুষগুলো লুকিয়ে পড়েছিল, সেই জানদারটাও ছিল একটা মাছ। এই ঘটনা আগের এপিসোডে আমি আপনাদেরকে শুনিয়েও ছিলাম। একইভাবে মুসা আলাইহিসসালামও অন্য যে ডাইমেনশন, অন্য যে আলমে গিয়েছিলেন, সেখানে এক মাখলুক বাস করত, লোক থাকত,
সেখানে নৌকা চালাতো, সেখানে বাদশা ছিল, সেই আলমে গুলাম থাকতো, সেই আলমে গ্রাম আবাদ ছিল। এজন্য সে দুনিয়াতে যাওয়ার রাস্তা খোলার নিদর্শনও শেষ পর্যন্ত একটা মাছকেই বাছা হলো। মাছ যে নিজে সৃষ্টির নিদর্শন, যার নাম সূরা কলমে, কলমের সাথে এসেছে, প্রথম তাকলিকের সাথে এসেছে। তো মাছ মাগলুকাতদের দুনিয়াতে যাওয়ার রাস্তা খোলার একটা চিহ্ন। আর এখন আমি আপনাদেরকে আল কোরআনের ঘটনাগুলোর মধ্য থেকে একটা খুবই অসাম ঘটনা শোনাতে যাচ্ছি, যেটা অতি স্পষ্টভাবে পোর্টালকে নিয়ে, যেটার পোর্টাল ছাড়া অন্য কোনো এক্সপ্লানেশন, অন্য কোনো ব্যাখ্যা হতেই পারে না, আর যেটাকে নিয়ে এখন পর্যন্ত আমি আর কাউকেও কথা বলতে শুনিও নি। হয়তো আপনাদের জন্য এক সম্পূর্ণরূপে নতুন ঘটনা, কিন্তু সেই ঘটনা এখন ইনশাল্লাহ পরবর্তী এপিসোডে, কারণ তা শোনার আসল মজা আপনারা স্রেফ তখন পাবেন যখন আমি তার এক একটা ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু এখন আপনাদের সবাইকে একটা কাজ করতে হবে, এই ভিডিওকে আপনাদেরকে ব্যক্তিগতভাবে শেয়ার করতে হবে, বেশি বেশি লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, যাতে করে এই ইনফরমেশন অন্যান্য মানুষের কাছে পৌঁছে যেতে পারে। আল্লাহ হাফেজ।